আপনি আপনার কুরবানির গোশতটুকু যদি নিজেই খেয়ে ফেলেন, এটা আপনার জন্য জায়েজ আছে। সম্পূর্ণটা যদি নিজেই খেয়ে ফেলেন, তাও জায়েজ আছে। কিন্তু সেটা যদি আপনি আল্লাহ তাআলার জন্য গরিব মিসকিনকে সদকা করে দেন, তাহলে আপনাকে এটা শুনতে হবে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহুম যাবাহু শাতান, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তারা একটি বকরি জবাহ করলো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মা বাকিয়া মিনহা, যেই প্রাণীকে জবাহ করা হয়েছিল ওই প্রাণীর গোশত কতটুকু সদকা করা হয়েছে এবং কতটুকু বাকি আছে। ক্বালাত মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে একটু বাকি নাই, মা বাকিয়া মিনহা, একটু বাকি নাই, ইল্লা কাতিফুহা, তার একটু ঘাড়ের অংশ ছাড়া। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বোঝাচ্ছেন যে সবটুকুই সদকা করা হয়েছে, শুধুমাত্র ঘাড়ের একটু অংশ, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, যে গোশতটুকু, ওইটুকু বাকি রাখা হয়েছে বা ওইটুকু সদকা করা হয়নি, ওইটুকু বাকি আছে। মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, অর্থাৎ কাতিফ অর্থাৎ ঘাড়ের একটু অংশ ছাড়া কিছুই বাকি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফিহা, না ভুল, এতটুকু কাতিফ ঘাড়ের অংশ বাকি আছে বিষয়টা এরকম না। বাকিয়া কুল্লুহা, যতটুকু সদকা করা হয়েছে তার সবই বাকি আছে, ইল্লা কাতিফুহা, যতটুকু আমরা খাবার জন্য রেখে দিয়েছি। কাতিফ ঘাড়ের যতটুকু অংশ আমাদের জন্য রাখা হয়েছে সেটা ছাড়া যতটা সদকা করা হয়েছে সব বাকি আছে। কুরবানির গোশত, আপনার কুরবানির গোশত আপনি যদি আল্লাহ তাআলার জন্য কুরবানি করে থাকেন, ওই কুরবানির গোশত পুরোটাই আপনার জন্য হালাল। তবে ওইখান থেকে আপনি যতটুকু অংশ সদকা করে দিবেন, ততটুকু অংশ আল্লাহ তাআলার কাছে বাকি থাকবে এবং আল্লাহ তাআলা এর দ্বিগুণ, তিনগুণ, শতগুণ, হাজার গুণ বৃদ্ধি করে আপনাকে দিবেন কিয়ামতের দিন। আর যতটুকু আপনি খেয়ে ফেলবেন, ততটুকু আপনি, আপনার সন্তানেরা, আপনারা শুধু খেয়ে ফেলবেন এবং ওটা শেষ হয়ে যাবে। বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফিহা, আপনারা খাবার জন্য যতটুকু রাখবেন, ততটুকু ছাড়া যতটুকু দান করবেন সব আল্লাহ তাআলার কাছে রয়ে যাবে, যদি আপনার নিয়ত যদি খালেস থাকে, যদি আল্লাহ তাআলার জন্যই আপনি দিয়ে থাকেন। মান সম্মানের জন্য মানুষ আমাকে বলবে আমি অনেক বড় কোরবানি দিয়েছি, মানুষ আমাকে বলবে আমি এইবার কোরবানির সব গোশত দান করে দিয়েছি, না, এই জন্য না। হাযা কুল্লুহু লিল্লাহ, এই পুরো বিষয়টা আল্লাহ তাআলার জন্য যদি আপনি করে থাকেন, তাহলে বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফিহা, আপনি আপনার খাবারের জন্য যতটুকু রেখেছেন ততটুকু ছাড়া যতটুকু দান করেছেন সব আল্লাহ তাআলার কাছে বাকি থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বুঝিয়ে দিলেন, বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফিহা, যতটুকু আমরা খাবার জন্য রেখে দিই, ততটুকু ছাড়া যতটুকু দান করে দিই, ওই দান করার সব সম্পদটুকু আল্লাহ তাআলার কাছে বাকি থেকে যায় আমাদের অনন্তকালের জীবনের জন্য, আমাদের আখিরাতের জীবনের জন্য। এই হলো আখিরাতের প্রতি ঈমান, এই হলো আখিরাতের প্রতি ইয়াকিন। বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফিহা, আমরা যতটুকু দান করি সব আল্লাহ তাআলার জন্য, যতটুকু দান করি সব বাকি থাকে, আমরা যতটুকু খেয়ে ফেলি ততটুকু ছাড়া। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।